তো হ্যালো বন্ধুরা, সকল যাত্রী সাধারণকে জানানো যাচ্ছে ট্রেনের ভেতরে আপনারা আপনাদের মোবাইল এবং মানি পার্স সচেতনভাবে রাখুন। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা। আর এই গুপ্তিপাড়া রথযাত্রা কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। জয় জগন্নাথ বন্ধুরা, এই রথযাত্রা অনুষ্ঠিত হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে। এই বছর এই রথযাত্রা উদযাপিত হচ্ছে 27শে জুন। আর আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি গুপ্তিপাড়া রথযাত্রা দেখতে। তো বন্ধুরা, এটি কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। মাহেশের রথযাত্রা ঠিক পরেই কিন্তু এর অবস্থান রয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখন বুঝতেই পারছেন কি লেভেলের ভিড়। এই রথযাত্রা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে একটি মাঠের ওপরে, এবং এখান থেকে কিন্তু প্রভু জগন্নাথ যাবে বড়বাজারের মাসির বাড়িতে। এবং এই রথযাত্রা সম্পর্কে কিন্তু আরও একটি ভিডিও আসবে আমার চ্যানেলে, এই ভিডিওর পরবর্তী ভিডিওতে। তো আপনারা অবশ্যই কিন্তু সেই ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড়, প্রায় 70 থেকে 80 হাজার মানুষের কিন্তু ভিড় রয়েছে এই রথযাত্রায়। তো বন্ধুরা, চলুন এই রথযাত্রার ইতিহাস সম্পর্কে আপনাদের অবগত করিয়ে দিই। গুপ্তিপাড়ার এই রথযাত্রা প্রায় 300 বছরের পুরনো উৎসব। ধারণা করা হয় এই রথযাত্রা 1740 সালের দিকে স্বামী মধুসূদন দাস নন্দ এই উৎসব কিন্তু শুরু করেন, এবং এই 1740 সালেই কিন্তু প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরে। হুগলি জেলায় গুপ্তিপাড়ায় প্রতি বছর কিন্তু এই উদযাপিত হয়। পুরীর জগন্নাথ মন্দিরের পরেই কিন্তু দীর্ঘ পথ পাড়ি দেওয়া রথযাত্রা হিসাবে এই রথযাত্রা কিন্তু পরিচিত। রথযাত্রা কিন্তু শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র জিউ মঠ থেকে শুরু হয়ে বড়বাজারে মাসির বাড়ি পর্যন্ত প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পথ কিন্তু পাড়ি দেওয়া হয়। হাজার হাজার ভক্ত কিন্তু এই রথ টানেন, এবং তার মধ্যে কিন্তু এলাকা ও পার্শ্ববর্তী জেলার কিন্তু মানুষ অংশগ্রহণ করে। তো বন্ধুরা, চলুন আপনাদের এবার রথের বিবরণটা দেওয়া যায়। রথটি কিন্তু নবরত্ন অর্থাৎ 9টি শিকড় বিশিষ্ট কাঠের তৈরি এই রথটি। 4টি তলা বিশিষ্ট এই রথ, যার উচ্চতা প্রায় 36 ফুট, এবং এই রথটির ওজন প্রায় 125 টন, এবং 16টি কিন্তু চাকা দ্বারা গঠিত এই রথটি। কাঠ হিসাবে এই রথ তৈরিতে ব্যবহৃত হয় সেরা এবং বাছেলিয়া গাছের কাঠ। টানা হয় 4টি ডেরার সাহায্যে এই রথটি, যেখানে অনুমতি নেওয়া হয় মহিলাদেরও একটি ডেরা টানার, যা একটি ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য এই রথযাত্রার। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কি লেভেলের ভিড় হয়েছে। আর ওই যে ওইখানে কিন্তু রয়েছে রথ। জয় জগন্নাথ, জয় কি বিশাল রথ দেখুন, আর জনসমুদ্র দেখুন, আর ভিড়টা আপনারা কেবল লক্ষ্য করুন, কি লেভেলের ভিড়।
দর্শন করুন জগন্নাথ দেবের দড়ি। আর এখন লাইন কিন্তু বন্ধুরা একদম ওই শেষ মাথা পর্যন্ত লাইন পড়ে রয়েছে। আর ওই একদম শেষ পর্যন্ত কিন্তু রয়েছে মানুষের ভিড়। আর রথ কিন্তু একদম আমাদের সামনে এসেই দাঁড়িয়ে রয়েছে। আর বন্ধুরা এই রথটি কিন্তু 9টি শিকড় বিশিষ্ট, মানে এটি কিন্তু আদি প্রাচ্য শিল্পের একটি ছোঁয়া রয়েছে এই রথের মধ্যে। আপনারা তা কিন্তু রথের দিকে তাকালে লক্ষ্য করতে পারবেন। এছাড়াও কিন্তু বন্ধুরা এই রথের উচ্চতা কিন্তু প্রায় 2 তলার হাইটের সমান, মানে বুঝতেই পারছেন কতটা উচ্চতা বিশিষ্ট রথ। এছাড়াও কিন্তু এই রথের যে এই যাত্রায় কিন্তু অংশগ্রহণ করছে প্রায় 70 থেকে 80 হাজার সাধারণ জনগণ। আর দেখতেই পাচ্ছেন কত মোটা গাছের গুঁড়ি দিয়ে কিন্তু এই রথটিকে কন্ট্রোল করা হচ্ছে। আর এছাড়াও কিন্তু রয়েছে পুলিশ প্রশাসন, সকলেই কিন্তু সহায়তা করছে সাধারণ মানুষকে। এছাড়াও কিন্তু বন্ধুরা চারিদিকে কিন্তু ব্যারিকেডের ব্যবস্থা করেছেন যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়।